বুবলির বয়স অনেক হয়েছে, কিন্তু নিজেকে অনেক বেশি মেনটেন করায় তাকে এখনো ছোট বাচ্চাদের মতো ইয়াং লাগছে। এ কারণেই বাচ্চাদের মতো লুক নিয়ে হাজির হয়েছেন বুবলি। এই লোকে বুবলির যেন অর্ধেক বয়স কমে গেছে। অপু বিশ্বাসের ইন্টারভিউ নেওয়ার জন্য কয়েকশো ক্যামেরা তার সামনে থাকে, এমনটাই বলেন তার দর্শকরা। আবারও পোশাক নিয়ে সমালোচিত হলেন ব্র্যান্ড প্রমোটার বারিশ হক। গতকাল একটি অ্যাওয়ার্ড শুতে জামকালো একটি পোশাকে দেখা যায় বারিশ হককে। আর এই পোশাক নিয়েই নেটিজেনরাও করছেন আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন এই ধরনের পোশাক বারিশ হককে কোনোভাবেই মানায় না। যদিও একটি ভিডিওতে বারিশ হক বলেন, আমি চেয়েছিলাম আমার এই পোশাক যেন আজকে ঝড় উঠে, আর সেটাই হয়েছে। দর্শক, আপনাদের কাছে বারিশ হকের এই পোশাকটি নিয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম ফারিয়া, তিনি এখনও 100% সিঙ্গেল রয়েছেন। বেশ কিছু বছর আগে তার 8 বছরের সম্পর্কের বিচ্ছেদ হয়। বর্তমান সময়ে নুসরাত ফারিয়া প্রেম, বিয়ে এবং সিনেমা তিনটা থেকেই অনেক বেশি দূরে রয়েছেন। অভিনেতা ডক্টর এজাজ চেম্বারে মাত্র 300 টাকা ভিজিটে রোগী দেখে থাকেন। অন্যদিকে তার সমসাময়িক ডাক্তার বন্ধুরা সবাই 1000 টাকা পর্যন্ত ভিজিট নিচ্ছেন। ডক্টর এজাজ বলেন, একজন মানুষ অতিরিক্ত টাকা ইনকামের চিন্তা করলে তাকে আমার কাছে মোটেও সুস্থ মানুষ হিসেবে মনে হয় না। ঢাকাই সিনেমার আলোচিত 4 চিত্রনায়িকা অপু বিশ্বাস, বুবলি, পূর্ণিমা, শাবনূর, এই 4 জন নায়িকা বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে আলোচনার শীর্ষে থাকেন। এই 4 জন নায়িকার মধ্যে কে বেশি সেরা ও সফল, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার সার্জিস আলমের বিয়েতে অভিনন্দন জানিয়েছেন কলকাতার আলোচিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। তিনি তার ফেসবুকে লিখেছেন, থাকবে না সার্জিস আলম আর আইবুড়ো, থাকবে না, লড়াই চলতে থাকবে, তবে আজ যুদ্ধবিরতি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক সার্জিস আলমকে বৈবাহিক জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানায় ভারত থেকে ভালোবাসা, ময়ূক রঞ্জন ঘোষ। গতকালকে অপু বিশ্বাসের লুক দেখে তার ভক্তরা অনেক বেশি খুশি হয়েছেন। অপু বিশ্বাসের ফিটনেস দিন দিন অনেক সুন্দর হচ্ছে, তার পোশাক সেন্সও অনেক ভালো হচ্ছে। লাল টুকটুকে ড্রেস পরে অপু বিশ্বাসকে যেন লাল পরীর মতো লাগছে। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বুবলির নতুন লুক, একের পর এক নতুন নতুন লুক নিয়ে তার ভক্তদেরকে অনেক বেশি মুগ্ধ করছেন এই নায়িকা। বুবলি যেন নিজেই ছাড়িয়ে যাচ্ছে। রিসেন্ট একটি ইন্টারভিউতে পূর্ণিমা বলেন, কেউ যদি বলে সুন্দর তাহলে অনেক ভালো লাগে, তবে কোনো মেয়ের থেকে যদি পুরুষ বলে তাহলে আরও বেশি ভালো লাগে। বর্তমান সময়ে এই নায়িকা সিনেমার থেকে অনেক বেশি দূরে রয়েছেন, কিন্তু ভালোবাসায় ভক্তদের মাঝে রয়েছেন। অপু বিশ্বাস রেস্টুরেন্ট উদ্বোধন করতে না পারায় চিত্রনায়িকা মাহিয়া মাহি অপু বিশ্বাসের পাশে দাঁড়িয়েছেন। আসলে তাদের দুজনের সম্পর্ক অনেক বেশি ভালো, কিন্তু মজা নিয়েছেন পরীমনি।